যতদিন না পর্যন্ত আমরা ফসল ঘরে তুলতে পারছি, এই লড়াইকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা কোন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করছি আমাদের আলোচনার মধ্যে থাকতে হবে যে আমরা কোনো শ্রেণী সংগঠন না হলেও আমাদের শ্রেণী অভিমুখ আছে, আমরা শ্রমজীবী মানুষের শ্রেণীর রাজনীতির প্রতি দায়বদ্ধ। আমরা কোনো রাজনৈতিক দল না হলেও আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। এই লড়াইয়ের মধ্য দিয়ে গণসংগঠন এবং শ্রেণী সংগঠনের সম্পর্কে ভূত এলাকায় আরো দৃঢ় এবং মজবুত করার জন্য আমাদেরকে কিছু কাজ করা দরকার। এই সময়কালে দাঁড়িয়ে যেভাবে প্রতিদিন পরিচিতি সত্তার রাজনীতি করার চেষ্টা করছে, দেশ ভাগ, রাজ্য ভাগ, ধর্মের ভিত্তিতে ভাগ, রংপুরের রাজবংশীর সঙ্গে এরা যে রাজবংশীর মধ্যে ভাগ, বিভিন্নভাবে ভাগ করার চক্রান্ত, এই ভাগ করা চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিদিন সমস্ত অংশের যুবদের মধ্যে কাজ করার জন্য তৈরি হতে হবে। শিডিউল কাস্ট এলাকা, শিডিউল ট্রাইব এলাকা, সংখ্যালঘু এলাকা, বিভিন্ন জনজাতি, বিভিন্ন জনগোষ্ঠী, চা বাগান, চড়াই উতরাই, সব জায়গাতে আমাদেরকে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সময়কালে দাঁড়িয়ে আমাদের সব অংশকে সংগঠিত করার জন্য এই কাজে এগোতে হবে। সব অংশের মধ্যে কাজ করার জন্য আমাদেরকে রক্তদান শিবির, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই কাজের মধ্যে আমাদেরকে আরো অগ্রসর হতে হবে। বামপন্থীরাই বিকল্পের সন্ধান দেখাতে পারে, আমরা বারবার বলছি। তাই বিকল্প কেন্দ্র গড়ার জন্য সমস্ত লোকাল কমিটিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিকল্প স্বাস্থ্য কেন্দ্র, বিকল্প শিক্ষা কেন্দ্র, বিকল্প কর্মসংস্থান, এই কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান গাছ বড় করান, এই লিফলেট করেছি। গাছ লাগান গাছ বাঁচান, এই লিফলেট এসেছে। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব। আমরা শ্রমজীবী অংশের যুব পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি করব। এই কাজে আমাদেরকে আরো অগ্রসর হতে হবে। আমরা বারবার বলছি, 10-এর কমে বুথ নিয়ে শক্তিশালী মডেল ইউনিট কমিটি তৈরি করার জন্য আমাদেরকে আরো অগ্রসর হতে হবে। আমাদেরকে আদায়যোগ্য দাবি নিয়ে বুথে এবং পাড়ায় বাইরে তৈরি করতে হবে। আমাদেরকে পার্টির ছেলে না হয়ে পাড়ার ছেলে হবার জন্য তৈরি হতে হবে। কারণ বর্তমান সময়ে সংগঠন তৈরি করতে গেলে রাজনৈতিক চিন্তা ভাবনা, মতাদর্শ ছাড়া সংগঠন তৈরি করা যাবে না। আর মতাদর্শ, রাজনীতি, সংগঠন, এর মধ্য দিয়ে এই দুর্বার লড়াই আন্দোলন আমাদেরকে তৈরি করার প্রয়োজন আছে। এই বিচার ব্যবস্থায় সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের পরিশ্রম, গতরের দাম কমেছে। একটা বড় অংশের মানুষ আমাদের যুব সংগঠনের উপর বিরাট ভরসার জায়গা তৈরি হয়েছে। এই মানুষের ভরসা আমাদেরকে অর্জন করতে হবে।